আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি মিনি ব্লগে। আমি জেনি আপনাদের সাথে আছি। বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি। আসলে জানুয়ারির আগেই একটা বাণিজ্য মেলা স্টার্ট হয়েছে, যেটি হচ্ছে বিজয় সরণিতে। তো বিজয় সরণিতে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2024-এর যে মেলাটি স্টার্ট হয়েছে, সেই মেলায় আমি ঘুরতে গিয়েছিলাম আজকে। তো মেলাটি নর্মালি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতে স্টার্ট হয়েছে। তো মোটামুটি বড়ই জায়গাটা। তো অনেক অনেক কিছুই আছে। আসলে বর্তমানে বাণিজ্য মেলা বললেই একটু নিউ মার্কেট ফিল চলে আসে। এটা আসলে কয়েক বছর যাবতই দেখতে পাচ্ছি। তাই আমি এই ইন্টারন্যাশনাল যে ট্রেড ফেয়ার, সেখানে যাওয়া হয় না। তবে সেদিন আমি একটা কাজে গিয়েছিলাম। সেখানে কাজে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম যে একটা মেলা হয়েছে, যার কারণে একটু ঢুঁ মেরে আসলাম। আমি আর আমার ছোট ভাই মিলে গিয়েছিলাম। তো আমি এখানে একটা ওয়াইন পিস দেখছিলাম। আসলে মেলাতে নর্মালি সবই ছিল। আর অ্যাজ ইউজুয়াল মেলাতে যেসব দোকানগুলো থাকে, সবথেকে বড় কথা জুতার দোকান ছিল, যেগুলো হচ্ছে যে ওরা পাকিস্তানি বা ইন্ডিয়ান জুতা বলে সেল করছে। এরকম দোকান অনেকগুলো ছিল। তাছাড়া কিছু ইন্টারন্যাশনাল বা আমাদের দেশীয় কিছু পণ্যের ব্যাগের দোকান ছিল, যে ব্যাগের দোকানগুলো আমার কাছে ভালো লেগেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন লেদারের ব্যাগগুলো, যদিও প্রাইস ওরা অনেক বেশি চাচ্ছে, তবে আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিগুলো ভালো এবং মানে লং লাস্টিং ইউজ করা যাবে এরকম। তো এই জন্য আমি বেশিরভাগ দেখবেন আমি ব্যাগের দোকানগুলো ঘুরেছি। কিন্তু আমি এখানে কিছুই কেনাকাটা করিনি, জাস্ট একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আসলে মেলার প্ল্যান নিয়ে যাইনি আর হচ্ছে আমি যে কোনো কিছু শপিংয়ের বিষয়ে খুব বেশি একটু চুজি। তো আমি হুট করে যে কোনো কিছু কিনতে পারি না, যার কারণে হচ্ছে আমি একটু দেখতে গিয়েছিলাম। দেখেছি অনেক সুন্দর, মানে মেলার জিনিসপাতি, কিছু জিনিস আছে একদম লো কোয়ালিটি, কিছু হাই কোয়ালিটির প্রোডাক্টও ছিল। তো কিছু কিছু জিনিস আছে, যেমন মেলায় গেলে আমি একটু কসমেটিক্স দেখার চেষ্টা করি। তো এখানে একটি প্রজাপতি ব্যান্ড ছোটোবেলায় আসলে পড়তাম। তো এরকম প্রজাপতি ব্যান্ড দেখেছিলাম, যেটা দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, প্লাস নস্টালজিক হয়ে গিয়েছিলাম। এবং আমার ভাইকে দেখাচ্ছিলাম যে দেখ, এটা আমি ছোটোবেলায় পড়তাম, এবং এটা যখন মাথায় লাগাতাম তখন এই বাটারফ্লাইগুলো এরকম ফ্লাই করতো। এটাই দেখাচ্ছিলাম ওকে। ছোটোবেলার এই স্মৃতিগুলো আসলে অন্যরকম, যখন মনে পড়ে খুবই ভালো লাগে। তো তারপর আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর ভিড় ছিল। আমরা চেষ্টা করছিলাম যেখানে মানুষ কম সেখানে গিয়ে ভিডিও করার। তো যার কারণে ভিডিওতে আমি সব কিছু কভার করতে পারিনি। যদিও মেলাটা অনেক বড়, চাইলেই ভিডিও করে দেখানো পসিবল না। তো আপনারা যারা ফ্রি আছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন, চাইলে আপনারা এই মেলাতে ঘুরতে পারেন। মেলাটি চলবে 23 নভেম্বর পর্যন্ত। তো আমরা পুরো মেলাটা ঘুরতে না পারলেও মোটামুটি একটু ঘুরেছি। তো এই যে আসলে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। এখানে আমার একটা চায়ের কাপ খুব পছন্দ হয়েছিল, তবে দামে হয়নি বলে আমি আর কিনতে পারিনি। তো আপনারা অবশ্যই মেলায় গেলে দামাদামি করে কেনাকাটা করবেন, কারণ মেলাতে একটু দাম বেশিই চায় তারা। তারপর আপনি যদি কেনাকাটায় ভালো হন, তাহলে অবশ্যই আপনি দরদাম করে নিতে পারবেন। এখানে পিঠার দোকান ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। হরেক রকম পিঠার পসরা পুরো সাজিয়ে বসেছিল, এবং পিঠাগুলো খেতেও খুব টেস্টি ছিল, এবং তারা হাইজিন মেনটেন করছিল, হ্যান্ড গ্লাভস পরা ছিল, যদিও খাবারগুলো ঢাকা ছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা ভালোই এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি এবং ঘুরে আসলাম। আসলে ছোট্ট একটা মানে নতুন একটা অ্যাডভেঞ্চার হলো। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।